তোমরা বিচার করো ভালো কথা। শেখ হাসিনা অপরাধ করছে, শেখ হাসিনার বিচার করো। যেসব নেতারা শেখ হাসিনার পক্ষ নিয়ে কাজ করছে তাদের বিচার করো। সাধারণ মানুষের উপর হামলা, সাধারণ মানুষের বাড়ি ঘরের উপর হামলা, সাধারণ মানুষ ধইরা পিটানো, এগুলো কিসের আমি বুঝতেছি না। দেশের মধ্যে কি চলতেছে এগুলো? আমাদের দেশ কি স্বাধীন ছিল আদৌ, নাকি এখন পরাধীন হয়ে গেছে? বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা যা শুরু করছে, এখন আমি বুঝতেছি না যে দেশের কি হবে। আমাদের দেশটা একদম ধ্বংস হয়ে তো যাবে যাবে। দেশ অলরেডি শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশ আর বাংলাদেশ নাই, স্বাধীন দেশ আর স্বাধীন নাই, এখন পুরাই পরাধীন হয়ে গেছে। এখন এমন একটা গৃহযুদ্ধ শুরু হবে যা কল্পনাও করা যায় না। হয়তোবা মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, তবে এখন যেটা দেখবো সেটা সম্ভবত তারও হার মানাবে। এখন যা শুরু হয়েছে বাংলাদেশে, ৭১-ও হার মেনে যাবে। তো বাংলাদেশ আমরা স্বাধীন করলাম, নাকি আরও বিভিন্ন ধরনের পরাধীনতা ঘরে নিয়ে আসলাম? এখন কি আমরা খাল কেটে কুমির আনলাম, নাকি বুঝলাম না দেশের এখন কি চাইতেছে, মানুষ কি চাইতেছে, কার চিন্তায় পড়ে, কার জীবনধারায় পড়ে আর মানুষ এতটা জঘন্যতম কাজ করতেছে চতুর্দিকে। আমাদের মতো সাধারণ মানুষকে কি আর সাধারণ থাকতে দেবে? একটা কথা মনে রাখো, এইসব সাধারণ মানুষ যখন জায়গা উঠবে না, দেশের শেখ হাসিনা যেমন ছাড় পায় নাই, দেশের শেখ হাসিনা যেমন প্রধানমন্ত্রী যেমন দেশ ছেড়ে পালাইছে, দেখবা প্রতিটা মানুষের প্রতিটা ঘরে ঘরে এমন অবস্থা হবে। বিশ্বাস করো, যেসব মানুষ রাজনীতি করে, বিশেষ করে রাজনীতি করে, সেই সব প্রতিটা মানুষের ঘরে ঘরে ঠিক এতটাই ভয়াবহ সৃষ্টি হবে যে দেশে থাকা সম্ভব হবে না। সবাই না হয় চলে যাবে টাকা চুরি করে, সম্পদ চুরি করে, আমাদের মতো সাধারণ মানুষগুলো কোথায় যাবে? আমরা কোথায় যাব? এটা তো আমাদের দেশ, জন্মস্থান, বাবা দাদাদের জন্মস্থান। আমরা কোথায় যাব? কাদের বোঝাবো, কাদের কাছে গিয়ে বলবো? যাদের কাছেই বলি তারাই বলে রাজনীতি। রাজনীতির অর্থটাই আমি বুঝলাম না। রাজনীতির অর্থটা কি কেউ জানেন? রাজনীতির মূল অর্থটা কি কেউ জানেন? জানেন না। আমি জানি, তবে নেক্সট আপনাদের বলবো রাজনীতির মূল অর্থটা কী।